Welcome to Monobol Global Academy, the hub of scientific happiness. আচ্ছা, আমাদের জীবন অনেক বৈচিত্র্য। আমাদের অনেক চাওয়া পাওয়া, প্রত্যাশা, ভালোবাসা, স্নেহ, মমতা, আকাঙ্ক্ষা, চাহিদা নিয়ে আমরা বেড়ে উঠি। কত আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জীবন। তো আচ্ছা, আমাদের এই জীবন নিয়ে আমাদের ভাবনা কি? আমরা কি কখনো ভাবি যে আমরা একদিন চলে যাব? তো এর মধ্যে থেকেই আমাদের জীবনে অনেক কষ্ট, না পাওয়ার বেদনা, হারানোর ভয়, কাঙ্ক্ষিত জিনিসকে পেতে হবে, না পেলে অনেক কষ্ট। এই যে তো এইজন্য আমরা না পেলে আবার কষ্ট পাই। কিন্তু কখনো কি এগুলো ভাবি আমরা? আমরা যে এই জিনিসটা ভাবি তো, না পেলে আমাদের কষ্ট লাগে বা না পেলে আমরা হতাশা হয়ে হাল ছেড়ে দেই বা কেউ বিরোধিতা করলে তার সাথে বন্ধুত্ব নষ্ট করে দেই। আসলে কি তাই? গবেষণা বলে যে একটা মানুষ মানসিকভাবে যদি হেরে না যায়, ওই মানুষটাকে পৃথিবীতে কেউ হারাতে পারবে না। গবেষণা তাই বলে। আমরা জানি যে রবার্ট ব্রুসের কথা। উনি ব্যর্থ হয়েছিলেন কিন্তু মাকড়সার জাল থেকে শিক্ষা নিয়ে পরে আবার তিনি পার হয়েছিলেন। তো এরকম সমাজে কিন্তু আশেপাশে আমাদের অনেক আছে। খুব ছোট্ট জায়গা থেকে, খুব ক্ষুদ্র জায়গা থেকে তার শুরু হয়। পরে মহী রূপ ধারণ করে। তো ওইজন্য বলা হয় যে প্রত্যেকটা বটগাছের বীজের মধ্যে বটগাছের রূপ আছে। তো আসলে এটাই যে আমরা 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 শুধু পাওয়ার জন্য আমরা যত চাচ্ছি ততই আমরা পাচ্ছিও, আবার কষ্টও পাচ্ছি। যত যত চাচ্ছি তত পাচ্ছি, আবার হারাচ্ছিও। যখন আমরা পাচ্ছি তখন কোনো সমস্যা নেই। যখন আমরা হারাচ্ছি তখনই আমাদের কষ্টটা লেগে যায়। কিন্তু গবেষণা বলে হ্যাঁ, আপনি পান। আপনি পেয়েই আপনি জীবনকে অতিবাহিত করেন। কিন্তু আপনি বাধাপ্রাপ্ত যেন না হন। কারণ আমাদের হচ্ছে মৃত্যুই একমাত্র বাধা। এই যে আমি যদি বলি যে এই মাসে আমার খুবই কাছের মানুষ ৩ জনের মৃত্যু হয়েছে। তো তারা কারা? যাদের হাত ধরে আমি বড় হয়েছি, যারা আমাকে অনেক সময় রাস্তা পার করিয়েছে, ৳২ র বিস্কিট কিনে দিয়েছে ছোটবেলায়, তাতে আমি অনেক খুশি হয়েছি। এই মানুষগুলো, যেমন গতকাল মারা গেছে তরুণী কাকা, আজকে তারপর সুবল জ্যাঠা, এরকম আমার এক বন্ধু, তার আসাদুলের মা। এই যে মানুষগুলো মানুষগুলো মারা যাচ্ছে, নোমান ভাইয়ের বাবা। এই যে কত কাছের মানুষগুলো মারা যাচ্ছে এবং বাংলাদেশের গবেষণায় বলে যে প্রতিদিন ২.৫ থেকে ৩,০০০ মানুষ মারা যায়। আসলে আমরা যখনই চাচ্ছি, যখনই আমার প্রত্যাশা অনেক বে বেড়ে যাচ্ছে বা আমরা কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছি না, তখন আমরা বাধাপ্রাপ্ত হই। কিন্তু না, মৃত্যু হবে একমাত্র বাধা। আমি যতই বাধাপ্রাপ্ত হই না কেন, অন্য অনেকভাবে আমি ওই রাস্তাটা পার হতে পারবো। তো আসলে আমরা আরও বলা হয় গবেষণায় যে আমরা যে হাতের যে মানে যে স্বর্ণ কেনার জন্য হাতের বালা থেকে শুরু করে কানের দুল, এগুলোর যত্ন নিচ্ছি কিন্তু শরীরের যত্ন নিচ্ছি যে জায়গাটাতে যেখানে পড়াবো। তো এটাই আরকি যে মৃত্যু একমাত্র আমাদের বাধা। আর অন্য কোনো কিছু আমাদের বাধা না। যতক্ষণ আমরা বেঁচে থাকবো, নজরুলের ভাষায় বলতে হয়, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, ততক্ষণ আশা থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আর প্রিয়জনদের মৃত্যু অনেক কষ্টদায়ক। তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি ভালোবাসা জানাই, তাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি। তারা যেন তাদের নিজ ধর্ম অনুযায়ী তাদের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।